দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে ইশরাক বনাম আসিফ এবং মাহফুজের যে দ্বন্দ্ব, যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র হবে সেই বিষয়ে রায়, তারপরে তার যে শপথ নেওয়ার বিলম্ব এবং পরবর্তীতে আন্দোলন এবং সেবা বন্ধ হওয়া, তারপরে আপনার যে আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা প্রভাবিত করার চেষ্টা করছে, বিশেষ করে আসিফ নাকি এই বিষয়ে প্রভাব রাখছে ইশরাকের মেয়র না হওয়ার বিষয়ে, এবং মাহফুজ এবং আসিফের পদত্যাগ চাইছে বিএনপি। দুই ছাত্র উপদেষ্টার সোজা কথায় পদত্যাগ চাইছে তারা, এবং তারা আন্দোলন করতেছে। পাল্টা এনসিপিও আবার নির্বাচন কমিশন ঘেরাও কইরা আন্দোলন করতেছে এবং ইসির পুনর্গঠন চাইছে, অর্থাৎ বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেটার পরিবর্তন তারা চায়, এবং এর অধীনে নাকি নির্বাচন সুষ্ঠু হবে না এই ধরনের। তো এটাই আবার নানান আলোচনা এইগুলি নিয়ে, এবং মোদ্দা কথা যে একটা এনসিপি এবং বিএনপির আগামীতে একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা, এবং অলরেডি সেটা দেখা যাচ্ছে। তো সেইগুলি নিয়ে আজকে আলোচনা। তো প্রিয় দর্শক, এই যে ইশরাক হোসেনের যে বিষয়টা, ইশরাকের বিষয়ে যে মেয়র হওয়া, তো সেই বিষয়ে এনসিপি কি বলতেছে, আসিফ কি বলতেছে যে ইশরাকের মেয়াদ শেষ এবং নির্বাচন তো অবৈধ, তাহলে বৈধ মেয়র হবে কেন? এটা যৌক্তিক প্রশ্ন যে আসলেই তো নির্বাচনেই তো অবৈধ, সেখানে মেয়র কেন হবে? এখন পাল্টা কথা বিএনপির যে না আদালত রায় দিছে, তো তাদের আবার পাল্টা কথা যে মেয়াদ শেষ হয়েছে, রায় দিলে তাতে কি হয়েছে, মেয়াদ তো শেষ, এবং আদালতের রায়ের আগেই নির্বাচন কমিশন এই কাজটা করছে, ঘোষণা করছে। তো এটাই কথা, তাই না? তা আসলেই কিন্তু যৌক্তিক এই বিষয়টাও, যে মেয়াদ তো শেষ। এখন প্রশ্ন কিন্তু আরেকটা আছে, আরেকটা প্রশ্নের জায়গায় যদি যান, যে চট্টগ্রামে বিএনপির নেতা কিন্তু ঠিকই রায় পায় মেয়র হইল, শপথ নিল, ওইখানে সমস্যা হইল না, আর ঢাকা ইশরাকের ব্যাপারে সমস্যা হইলো, এটা কেমন? এবং এটা কিন্তু যৌক্তিক, এবং এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রশ্ন, এই জন্যই কিন্তু আন্দোলন। কারণ তাদের কথা হইলো যে আসিফ মাহমুদ হয়তো ভয় পাইতেছে যে না, ঢাকায় ইশরাক মেয়র হইলে কোনো সমস্যা হইতে পারে বা কিছু, তাদের অথবা সিন্ডিকেট এইখানে কাজ করতেছে। আসলেই কিন্তু একটা সিন্ডিকেট এইখানে আছে। তো আবার পাল্টা আসিফ মাহমুদের যে ভয়, ইশরাকদের আবার এইখানে কথা আছে যে আসলেই তো ইশরাকের সময় আছে, আগামীতে বিএনপি সরকার গঠন করলে মেয়র হওয়া বিষয় না, এমপি হইতে পারবো। তাহলে এটা নিয়ে তো সারাসারি করলেই কিন্তু ভালো হইতো। জনতার মেয়র ইশরাক, এই কারণেই কিন্তু যে অবৈধ নির্বাচনগুলিকে সে প্রত্যাখ্যানই করছে, চাইলে কিন্তু হইতে পারতো, কিন্তু করছে না, এই জন্যই তো। আর মাঝখান থেকে এইভাবে আন্দোলন করা, এগুলি কিন্তু সেবা কিন্তু বন্ধ, এটাও কিন্তু বুঝতে হইব। ওইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং সেবাগুলি কিন্তু বন্ধ হয়ে আছে, এটাও কিন্তু বাস্তবতা। বিএনপিকে এটাও মাথায় রাখতে হবে। তো এটাই বাস্তব। আবার এনসিপি পাল্টা আন্দোলন করলো, নির্বাচন কমিশন ঘেরাও করলো, তাই না? তো নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে কি দেখা গেল, যে আসলে তাদের জনপ্রিয়তার জায়গা তারা দেখার, এটা একটা ভালোই হয়েছে। কারণ বিএনপিরে আপনি যাই কন, বিএনপির অনেক জনসমর্থন এবং জনপ্রিয় একটা সংগঠন, এবং বাস্তবেই কিন্তু তাই। এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ ইশরাকের ডাকে গেছে, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এনসিপি যে ঘেরাওটা করলো, এটা আসলে হাস্যকর কিছুটা। যে আসলে শোনেন, রাজনীতিতে জনপ্রিয়তা ঠিক আছে, কিন্তু লাগে তো ভোটের বেলায় অবশ্যই জনশক্তি, জনপ্রিয়তার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনারা বিএনপি, জামাত, আপনি যতই নতুন রাজনীতি করেন, পুরান বলতেও একটা কথা কিন্তু আছে, বাস্তবতা কিন্তু বাস্তবতাই, রাজনীতিক বাস্তবতা। তো এই জন্যই আপনি জামাতি ইসলাম সবাইরেই করবেন, এটা রাজনীতি না। তো এই জন্যই এনসিপির আজকের যে ঘেরাও, সেখানে কিন্তু খুবই কম লোক। তো এইটাই কিন্তু বাস্তব, যে এটা তাদের জন্য একটা শিক্ষার, যে সবার সাথে অহংকার করা
যে ফলাফল তারা সেটাই দেখলো এবং এটা একটা হাস্যরসে পরিণত হয়েছে যে তারা ডাক দিল খোদ ওইখানে তেমন কোনো জনসমাগম একদমই নাই, একদমই ফাঁকা। তো এই অবস্থা। তো দেখা যাক আগামীতে কি হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।